তুমি কি ভাবছো সে তোমাকে ঠকিয়ে দিয়ে খুব সুখে আছে? যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলে, যার জন্য তুমি নিজের সম্মান, নিজের ঘুম, নিজের অস্তিত্ব বিসর্জন দিয়েছিলে, আজ সে অন্য কারোর সাথে হাসছে, আর তুমি এখানে অন্ধকারে বসে চোখের জল ফেলছো। তোমার মনে হচ্ছে পৃথিবীটা শেষ হয়ে গেছে। থামো বন্ধু, থামো, একদম থামো। আজ এই ভিডিওতে আমি তোমাকে কোনো সান্ত্বনা দিতে আসিনি। আমি তোমাকে আজ সেই কঠিন সত্য বলতে এসেছি, যা শোনার পর তোমার ওই কান্না চোখের জলে আর নয়, জেদে রূপান্তরিত হবে। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে সেই মানুষটি, যে আজ তোমাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছে, সে একদিন তোমার পায়ের কাছে বসে নিজের কৃতকর্মের জন্য ছটফট করবে। হ্যাঁ, আমি গ্যারেন্টি দিচ্ছি সে ছটফট করবে, কিন্তু তার জন্য তোমাকে আগে বুঝতে হবে কেন সে তোমাকে বেইমানি করার সাহস পেল, তোমার সঙ্গে বেইমানি করলো, প্রতারণা করলো। তুমি কি জানো, মনোবিজ্ঞান বলছে মানুষ তাকেই হারায় না যাকে সে ভালোবাসে, মানুষ তাকেই হারায় যাকে সে অতিরিক্ত পায়। আজ তোমার এই অবস্থার জন্য সে কতটা দায়ী, তার থেকে বেশি দায়ী তোমার এই অতিরিক্ত আবেগ। তুমি তাকে ভগবান বানিয়েছিলে, আর সে তোমাকে সাধারণ এক ভক্ত ভেবে অবহেলা করেছে। আজকের ভিডিওটি মন দিয়ে শোনো বন্ধু, শেষ পর্যন্ত দেখো। আজ তোমার মনের অন্ধকার ঘরে আমি এমন এক প্রদীপ জ্বালিয়ে দেব, যার আলোয় তুমি দেখতে পাবে তোমার নিজের শক্তি। হ্যাঁ, তোমার নিজের শক্তি তুমি নিজেই দেখতে পাবে। তাই ভিডিওর শেষে এমন এক প্রতিজ্ঞা তুমি করবে, যা তোমার জীবন বদলে দেবে। তৈরি তো বন্ধু নিজেকে ফিরে পেতে? তাহলে চলো শুরু করা যাক। তো মনোবিজ্ঞানী ব্লুমা জেগ্রাইন একটা অদ্ভুত কথা বলেছিলেন, মানুষ সেই কাজগুলো বা সেই স্মৃতিগুলোই বেশি মনে রাখে যা অসম্পূর্ণ। তুমি তোমার দিক থেকে ভালোবাসাকে 100% দিয়ে সম্পূর্ণ করে দিয়েছিলে। তুমি তাকে বুঝিয়ে দিয়েছিলে যে তুমি তাকে ছাড়া অচল। যখনই তুমি কাউকে এই নিশ্চয়তা দিয়ে দাও যে আমি কোথাও যাব না, আমি তোমারই থাকবো, ঠিক সেই মুহূর্ত থেকে সেই মানুষটার কাছে তোমার গুরুত্ব কমে যায়। সে ভাবতে শুরু করে একে তো পকেটেই আছে, একে নিয়ে ভাবার কি আছে। এই অসম্পূর্ণতা তুমি রাখোনি বলেই সে আজ তোমাকে ছেড়ে যাওয়ার সাহস পেয়েছে। বিখ্যাত নৃতত্ত্ববিদ হেলেন ফিশার গবেষণায় দেখিয়েছেন যে প্রেমে পড়া আর ড্রাগ নেওয়া মস্তিষ্কের কাছে দুটোই সমান। তুমি আজ যে কষ্ট পাচ্ছ সেটা তোমার হৃদয়ের কষ্ট নয়, ওটা তোমার মস্তিষ্কের উইথড্রল সিমটম। যেমন একটা মাদকাসক্ত ব্যক্তি, মানে মদ খাওয়া ব্যক্তি ড্রাগ না পেলে, মদ না পেলে ছটফট করে, তুমিও সেই বেঈমান মানুষটার মনোযোগ না পেয়ে ছটফট করছো। এটা সে জানে, সে অবশ্যই জানে, সে জানে তুমি নেশাগ্রস্তের মতো তার পিছনে ছুটবে। আর মানুষ কখনো তার পেছনে ছোটা ভিখারিকে সম্মান দেয় না। তুমি তো ভিখারির মতো তার পেছনে ছুটছো। সে তাকেই সম্মান দেয় যাকে জয় করতে কষ্ট হয়। আচার্য চাণক্য আজ থেকে 1000 বছর আগে বলে গেছেন, অত্যন্ত সরল হতে নেই। বনে গিয়ে দেখো সোজা গাছগুলোকেই আগে কাটা হয়, আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। তুমি তোমার ভালোবাসা দিয়ে, সততা দিয়ে তার সামনে নিজেকে মাটির মতো নরম করে দিয়েছিলে। সে তোমার সেই সরলতার সুযোগ নিয়ে তোমাকে মারিয়ে দিয়ে চলে গেছে। এটা তার দোষ নয় বন্ধু, এটা তোমার অতিরিক্ত ভালো হওয়ার খেসারত। অর্থনীতিতে একটা কথা আছে, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। তুমি তার এক ডল দিলেই তুমি 10 বার দিয়েছো, 10 বার হাজির হয়েছো। সে একটা মেসেজ করলে তুমি 10 পাতার রিপ্লাই দিয়েছো। তুমি নিজেকে সস্তা করে ফেলেছিলে। সে যখন দেখলো তোমাকে পাওয়া খুব সহজ, তখন সে তোমাকে আর দামি হীরা মনে করেনি, ভেবেছে রাস্তার পাথর। তুমি ভাবছো ওই নতুন মানুষটা তোমার চেয়ে অনেক ভালো, একদম না। মনোবিজ্ঞান বলছে মানুষ নতুনের মোহে পড়ে কারণ নতুনত্বের মধ্যে একটা সাময়িক ডোপামিন আছে। সে তোমার গভীরতাকে বুঝতে পারেনি কারণ সে নিজে ছিল অগভীর। যে মানুষটা তোমার চোখের জল দেখেও হাসতে পারে, যে মানুষটা তোমার চোখের জল দেখেও হাসতে পারে, মনে রেখো তার ভেতরে কোনো মনুষ্যত্ব অবশিষ্ট নেই। সে আজ যাকে নিয়ে মেতে আছে, কাল তাকেও ঠিক একইভাবে ধোকা দেবে। কারণ বেইমানি কোনো পরিস্থিতি নয়, বেইমানি একটা অভ্যাস। কল্পনা করো তুমি একটা সুন্দর ফুল গাছ খুব যত্ন করে বড় করছো।
প্রতিদিন জল দিচ্ছ, সার দিচ্ছ, গাছটা যখন ফুলে ভরে গেল তখন পাশের বাড়ির কেউ এসে ফুলগুলো ছিঁড়ে নিয়ে গেল আর গাছটাকে উপড়ে ফেলে দিল। তুমি এখন কাঁদছো কেন? কারণ তুমি গাছটাকে নিজের অস্তিত্বের অংশ বানিয়ে ফেলেছিলে। কিন্তু বাস্তব হলো ওই ফুল ছিঁড়ে নেওয়া মানুষটা ফুলের সৌন্দর্য ভোগ করবে ঠিকই, কিন্তু সে কোনোদিন গাছ হওয়ার আনন্দ পাবে না। আজ যে মানুষটা তোমাকে বেইমানি করেছে, তোমার সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে, সে আসলে একটা পরজীবী। সে তোমার এনার্জি শুষে নিয়ে অন্য কোথাও ডালপালা মেলতে চাইছে। কিন্তু যে মানুষটার নিজের কোনো শেকড় নেই, সে কতদিন টিকবে বলো? কতদিন টিকবে? আজ সে তোমাকে ছেড়ে গেছে মানে আসলে তোমার জীবন থেকে একটা বড় জঞ্জাল পরিষ্কার হয়ে গেছে। এখন প্রশ্ন আসতেই পারে, কেন সে তোমাকে এখন পাত্তাই দিচ্ছে না, তাই না? তুমি হয়তো ভাবছো, আমি তো তার জন্য কত কি করলাম, তাও কেন সে বুঝলো না। শোনো বন্ধু, একটা খুব কথা তেতো সত্যি হলেও, এই তিতো সত্যি হলেও দয়া করে ভালোবাসা পাওয়া যায় না। দয়া করে ভালোবাসা পাওয়া যায় না। তুমি তার কাছে করুণা চাইছো, তুমি মেসেজের পর মেসেজ করছো, ফোনে ব্লক থাকা সত্ত্বেও অন্য নম্বর থেকে কল করছো। তুমি আসলে তাকে দেখাচ্ছ যে তুমি কতটা অসহায়। তাই মনস্তত্ত্ব বলে মানুষ শক্তিশালী মানুষের সাথে থাকতে চায়, অসহায় মানুষের সাথে নয়। তুমি যত কাঁদবে সে তত বেশি তোমার ওপর বিরক্ত হবে। সে মনে মনে ভাববে, উফ, ভালোই হয়েছে এই ঘ্যান ঘ্যানে মানুষটার হাত থেকে পিণ্ডি বেঁচেছে। তুমি তার ঘৃণা পাওয়ার যোগ্য কাজ করনি, কিন্তু তোমার আচরণ তাকে বাধ্য করেছে তোমাকে ঘৃণা করতে। ওশো বলতেন, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার ছিল, আর যদি না আসে তবে সে কোনোদিন তোমারই ছিল না, তোমার ছিলই না। তুমি তাকে জোর করে ধরে রাখতে চাইছো, তাই না? এই জোর করাটাই তোমার সব থেকে বড় ভুল। তুমি নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট ধুলোয় মিশিয়ে দিয়েছো। আর যে মানুষ নিজের সম্মান নিজে করতে জানে না, অন্য কেউ তাকে সম্মান দেবে এটা আশা করা বোকামি। তো এখনো পর্যন্ত তুমি শুনলে বন্ধু, কেন তোমার সাথে এটা ঘটেছে? তুমি দেখলে তো কিভাবে তোমার আবেগগুলো সে খেলনা বানিয়ে খেলেছে। কিন্তু এবার সময় ঘুরে দাঁড়ানোর, এবার সময় তাকে বোঝানোর যে তুমি কে। তাই তোমাকে আমি শিখিয়ে দেব, সাইকোলজি এমন কিছু শিখিয়ে দেব যা করলে সে যেখানেই থাকুক, যার সাথেই থাকুক, তার রাতের ঘুম হারাম হয়ে যাবে। সে আয়নার সামনে দাঁড়ালে নিজের অপরাধ বোধে দগ্ধ হবে। আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, তুমি যদি আমার বলা এই কয়েকটা পদক্ষেপ মেনে চলো, তবে সে যে আজ তোমাকে ব্লক করে রেখেছে সে নিজেই আনব্লক করে তোমার খবর নেওয়ার জন্য ছটফট করবে। তুমি কি চাও সেই বেঈমান মানুষটা তোমার পায়ে পড়ে ক্ষমা চাক? তুমি কি চাও নিজের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে? তবে এক্ষুনি প্রস্তুত হও, এক্ষুনি প্রস্তুত হও, নিজের ব্রেনকে প্রস্তুত করো, যেখানে আমি তোমার জীবনের সমস্যার 100% গ্যারান্টিযুক্ত সমাধান দেব। কোনো কান্নাকাটি নয়, এবার হবে শুধু লড়াই আর জয়। কি বললাম? এবার হবে শুধু লড়াই আর জয়। তো আমি তোমাকে পুরোটাই বুঝিয়ে দিলাম, আমি দেখিয়ে দিলাম কেন সে তোমাকে ধোকা দেওয়ার সাহস পেল। তোমার অতিরিক্ত ভালো মানুষই আর তাকে ভগবান বানানোর ফল তুমি পেয়েছো। কিন্তু এবার খেলা ঘুরবে, এবার তুমি এমন কিছু করবে যা সে স্বপ্নেও কল্পনা করেনি। আজ থেকে তুমি শিকার নও, তুমি হবে শিকারী। তুমি কি জানো যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে অবচেতন মনে কি চাইছে? সে চাইছে তুমি কাঁদো, তুমি তাকে মেসেজ করো, তুমি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াও। তোমার এই করুণ অবস্থা তার ইগো বা অহংকারকে বাড়িয়ে দিচ্ছে। সে তার নতুন পার্টনারকে বা বন্ধুদের বলছে, দেখ ও আমার জন্য পাগল, আমি চাইলেই এখনই ওকে ফেরাতে পারি। কিন্তু আজ আমি তোমাকে সেই রিভার্স সাইকোলজি বা বিপরীত মনস্তত্ত্বের খেলা শেখাবো, যা প্রয়োগ করলে তার এই অহংকারের প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই নিয়মগুলো যদি তুমি আজ এই মুহূর্ত থেকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো, অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তবে ওই বেঈমান মানুষটা তোমার জন্য ছটফট করে মরবে। সে ফিরে আসার জন্য কুকুরের মতো তোমার পায়ে পড়বে, কিন্তু তখন তুমি আর তাকে চাইবে না। চলো শুরু করা যাক সেই অমোঘ ব্রহ্মাস্ত্রের প্রয়োগ। প্রথমত, নীরবতার ব্রহ্মাস্ত্র, দ্য পাওয়ার অফ নো কন্ট্যাক্ট রুল, দ্য পাওয়ার অফ সাইলেন্স। মনোবিজ্ঞানের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো নো কন্ট্যাক্ট বা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করা। এর মানে হলো নো কল, নো মেসেজ, নো সোশ্যাল মিডিয়া স্টকিং। তুমি হয়তো ভাবছো, আমি যদি যোগাযোগ না করি তবে তো সে আমাকে ভুলেই যাবে। আর এখানেই তুমি ভুল করছো। সাইকোলজি বলে মানুষ উপস্থিতির চেয়ে অনুপস্থিতি বেশি অনুভব করে। সে যখন দেখবে তুমি তাকে আর বিরক্ত করছো না, তুমি আর তাকে মেসেজ করছো না, তখন তার মস্তিষ্কে একটা শর্ট সার্কিট হবে। সে ভাববে, কি ব্যাপার, যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ চুপ হয়ে গেল কেন? সে কি অন্য কাউকে পেয়ে গেল?
নাকি সে আমার থেকেও ভালো কোনো জীবন কাটাচ্ছে? এই কেন এবং কি হলো তার রাতের ঘুম কেড়ে নেবে। এই প্রশ্নগুলো মনের মধ্যে চলতে চলতে এই নীরবতা তার বুকে হাতুড়ির মতো আঘাত করবে। সে তোমাকে ব্লক করেছে, খুব ভালো, খুব ভালো। তুমি আর কোনোদিন অন্য নম্বর থেকে তাকে কল করবে না। তুমি তাকে এটা বোঝাবে যে তোমার জীবন থেকে তার চলে যাওয়াটা তোমার কাছে কোনো ব্যাপারই না। সে একটা মশা ছিল, উড়ে গেছে, ব্যাস। তাকে মশা মনে করো। দ্বিতীয় স্টেপ, রিভার্স সাইকোলজির মূল মন্ত্র হলো মানুষ তোমার কাছে যা আশা করছে তুমি ঠিক তার উল্টোটা করো। বেঈমান মানুষটা আশা করে আছে তুমি ভেঙে পড়বে, তুমি ডিপ্রেশনে চলে যাবে, তোমার ক্যারিয়ার নষ্ট হবে, তুমি স্ট্যাটাসে স্যাড সং বা দুঃখের গান দেবে। কিন্তু তোমার কাজ কি? আজ থেকে সমস্ত স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ। তোমার সোশ্যাল মিডিয়ায় কোনো দুঃখের ছায়া থাকবে না। তুমি হাসবে, তুমি বন্ধুদের সাথে আড্ডা দেবে, তুমি নিজের কাজের জায়গায় নিজের সেরাটা দেবে। যখন সে কোনো না কোনোভাবে দেখবে হ্যাঁ বেঈমানরা লুকিয়ে লুকিয়ে ঠিক তোমার প্রোফাইল চেক করবেই করবে, তোমাকে ফলো সে করবেই, যে তুমি তাকে ছাড়া ফাটাফাটি আছো, তুমি আগের থেকেও সুন্দর হয়ে গেছো, তোমার মুখে হাসি, তখন তার ভেতরে আগুন জ্বলে উঠবে, দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। তার মনে হবে আমার কি কোনো দামই নেই এর কাছে? আমি চলে আসার পরেও ও এত খুশি কিভাবে আছে? মানুষের মনস্তত্ত্ব হলো মানুষ এমন জিনিসকে বেশি পেতে চায় যাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি যখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সে তোমাকে ফিরে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, সে ফিরে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তৃতীয় স্টেপ, প্রাচীন গ্রিসের বিখ্যাত স্টোইক দার্শনিক এপিকটেটাস একটি মারাত্মক সত্য কথা বলে গেছেন। কি বলেছেন? ইটস নো হোয়াট হ্যাপেন্স টু ইউ বাট হাউ ইউ রিয়াক্ট টু ইট দ্যাট ম্যাটার্স। অর্থাৎ তোমার সাথে জীবনে কি ঘটলো সেটা বড় কথা নয়, তুমি তার জবাবে কি করলে বা কেমন প্রতিক্রিয়া দেখালে সেটাই তোমার আসল পরিচয়। বেঈমান মানুষটা তোমাকে ঠকিয়েছে, এটা তোমার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু তুমি তার জন্য কাঁদবে নাকি ঘুরে দাঁড়াবে, নিজেকে সফল বানাবে, এটা 100% তোমার হাতে রয়েছে। আমি কি বলতে চাইলাম বুঝতে পারছো? স্টোইক দর্শন আমাদের শেখায় যা আমাদের হাতে নেই তা নিয়ে ভেবে লাভ নেই। তোমার হাতে এখন কি আছে? তোমার নিজের শরীর, তোমার নিজের ভবিষ্যৎ, তোমার নিজের ক্যারিয়ার। সে তোমাকে ছেড়ে গেছে বলে তুমি জীবন শেষ করে দেবে কেন? তুমি কি ভিখারি? তুমি একজন রাজা বা রানী। তোমার জীবনের রিমোট কন্ট্রোল ওই সস্তা মানুষটার হাতে কেন থাকবে? আজ থেকে নিজের ইমোশনকে তালাবদ্ধ করো। কষ্ট হচ্ছে হোক, বাথরুমে ঢুকে শাওয়ার চালিয়ে কাঁদবে, কিন্তু দুনিয়ার সামনে ওই বেঈমানটার সামনে তুমি থাকবে পাথরের মতো শক্ত। চতুর্থ স্টেপ, ফ্রাঙ্ক সিনাত্রা একটা দারুণ কথা বলেছিলেন, দ্য বেস্ট রিভেঞ্জ ইজ ম্যাসিভ সাকসেস। অর্থাৎ সবচেয়ে বড় প্রতিশোধ হলো বিশাল সাফল্য, ম্যাসিভ সাকসেস। তুমি তাকে বোঝাতে চাইছো তুমি কত ভালো, মুখে বলে বোঝানো যায় না, কাজ দিয়ে বোঝাতে হয়। আজ থেকে নিজের ওপর ফোকাস করো। কি করবে? শারীরিক পরিবর্তনটা আগে করো, জিমে যাও, এক্সারসাইজ করো, নিজের যত্ন নাও, নিজেকে এমনভাবে তৈরি করো যেন আয়নার সামনে দাঁড়ালে তুমি নিজেই নিজের প্রেমে পড়ে যাও। দ্বিতীয়ত, মানসিক পরিবর্তন, বই পড়ো, নতুন স্কিল শেখো, ক্যারিয়ারের এমন এক জায়গায় পৌঁছাও যেখানে পৌঁছানোর স্বপ্ন ওই বেঈমান মানুষটাও দেখতেও ভয় পায়। একটা বাস্তব উদাহরণ শোনো বন্ধু, একটা কাঁচের টুকরো আর একটা হীরের মধ্যে পার্থক্য কি? অন্ধকারে কিন্তু দুটোই চকচক করে, কিন্তু যখন রোদ পড়ে হীরে তার আসল দাম বুঝিয়ে দেয়। তুমি ছিলে হীরে, কিন্তু ওই কাঁচের টুকরোটা তোমাকে চিনতে পারেনি। এখন তোমার কাজ হলো নিজেকে এমনভাবে ঘষে মেজে চকচকে করা যাতে একদিন রাস্তায় তোমার দামি গাড়ি বা তোমার সফল রূপ দেখে তার চোখ ঝলসে যায়। সেদিন সে নিজের চুল নিজে ছিঁড়বে, এই ভেবে যে আমি কি রত্ন পায়ে ফেলেছি। পঞ্চম স্টেপ তুমি কি করবে শোনো, মানুষ তাকেই ভয় পায় যার কাছে হারানোর কিছু নেই। তুমি তাকে বুঝিয়েছিলে যে সেই তোমার শেষ আশ্রয়। আজ থেকে নিজের মনকে বোঝাও। কি বোঝাবে? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, একটা সস্তা বেঈমান চলে গেছে বলে তোমার পৃথিবী শূন্য হয়ে যায়নি। যখন তুমি মন থেকে এই ভয়টা দূর করে ফেলবে যে ওকে ছাড়া আমি বাঁচবো না, ঠিক এই মুহূর্তে তোমার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস জন্ম নেবে। তুমি এই ভয়টা যে ওকে ছাড়া আমি বাঁচবো না, এই ভয়টা যখনই তুমি দূর করে দিতে পারবে নিজের মন থেকে, তখন তোমার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস জন্ম নেবে। তোমার চোখের চাউনি বদলে যাবে, তোমার কথার বলার ধরন বদলে যাবে, আর মানুষ আত্মবিশ্বাসী মানুষদের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হয়। যেদিন তুমি সত্যিই ভেতর থেকে তাকে আর কেয়ার করবে না, বিশ্বাস করো প্রকৃতির এক অদ্ভুত নিয়ম ঠিক সেদিনই সে তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করবে। এটা 100% প্রমাণিত সত্য বন্ধু, 100% প্রমাণিত সত্য। 6 নম্বর স্টেপ,
যখন সে ফিরে আসবে তখন তুমি কি করবে? আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, তুমি যদি উপরের নিয়মগুলো, তুমি যদি আমার এই সমস্ত বলা নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করো এবং নিজের সফলতার দিকে এগিয়ে যাও, আজ থেকে কয়েক মাস পর বা 1 বছর পর সে কোনো না কোনো অজুহাতে তোমাকে টেক্সট করবে বা কল করবে, হয়তো বলবে কেমন আছো বা তোমাকে খুব মনে পড়ছে। তখন তুমি কি করবে? তুমি কি আনন্দে লাফিয়ে উঠে বলবে আমিও তোমার জন্য অপেক্ষা করছিলাম? একদম না। যদি এটা করো তবে তুমি আবার হেরে যাবে। সে শুধু চেক করতে এসেছিল যে তুমি এখনো তার জন্য গর্তে পড়ে আছো কিনা। সে যখন ফিরে আসবে তখন তুমি অত্যন্ত ঠান্ডা গলায় কোনো আবেগ ছাড়া উত্তর দেবে, যেন সে তোমার পাড়ার কোনো অচেনা দোকানদার। সে যদি বলে আমার খুব ভুল হয়ে গেছে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, তুমি মুচকি হেসে বলবে আহ আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো, আমার এখন একটু কাজ আছে, পরে কথা হবে। এরকম নর্মাল কিছু কথা বলবে, ব্যাস গেম ওভার। এই একটা কথাই তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একদিন তো অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বলেই তোমার কাছে এসছে, আর তোমার ওই একটা শান্ত কথাই তো তার অহংকার যেটুকু বেঁচে ছিল, অবশিষ্ট ছিল, সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সে বুঝতে পারবে যে পাখি চিরকালের জন্য খাঁচা ভেঙে উড়ে গেছে। সে ছটফট করবে, সে তোমার পায়ে পড়ার জন্য প্রস্তুত হবে, কিন্তু তুমি আর তাকে সেই সুযোগ দেবে না। কারণ যে মানুষটা একবার বিশ্বাসঘাতকতা করতে পারে সে দ্বিতীয়বারও করবে। তুমি তাকে তার জায়গা ফিরিয়ে দিয়েছো, অর্থাৎ তোমার পায়ের তলায়। তাই ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এতক্ষণ তুমি যা শুনলে তা শুধু কিছু কথা নয়, এগুলো হলো তোমার জীবন বদলানোর ব্রহ্মাস্ত্র। আমি জানি তোমার বুকে এখন অনেক কষ্ট, তোমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, কিন্তু মনে রেখো বন্ধু, সোনাকে খাঁটি হতে গেলে তাকে আগুনে পুড়তেই হয়। এই কষ্টটা হলো তোমার সেই আগুন। এই আগুনকে তোমার চোখের জল দিয়ে নিভিয়ে ফেলো না, এই আগুনটাকে তোমার ইঞ্জিন বানাও, এই জেদটাকে তোমার হাতিয়ার বানাও। আজ এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে দেখতে নিজের বুকে হাত রেখে একটা প্রতিজ্ঞা করে ফেলো। নিজেকে বলো আজ থেকে আমার চোখের জল শেষ। যে আমাকে চায়নি সে আমার এক ফোঁটা ঘাম পাওয়ারও যোগ্য নয়। আজ থেকে আমি শুধু নিজের জন্য বাঁচবো। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাব যেখানে পৌঁছাতে গেলে ওই বেইমানটাকে মাথা উঁচু করে তাকাতে হয়। ব্যাস এই কথাগুলো নিজের মনে, নিজের বুকে হাতটা রেখে বলো। যদি তোমার বুকে সত্যিই আগুন লেগে থাকে, যদি তুমি আজ থেকে নিজের জীবন পরিবর্তন করার জন্য 100% প্রস্তুত থাকো, তবে এখনই কমেন্ট বক্সে লেখো আমি প্রস্তুত, আমার নতুন জীবনের শুরু আজ থেকে। আমি দেখতে চাই কতজন মানুষ আজ নিজেকে নতুন করে জন্ম দিল। মনে রেখো বন্ধু, তুমি একা নও, আমি আছি তোমার সাথে। তোমার এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আমি তোমার সঙ্গেই। তাই আর কোনো কান্না নয়, এবার শুধু সামনে এগিয়ে যাও। ভালো থেকো বন্ধু, আর নিজের আত্মসম্মানকে কখনো বিকিয়ে দিও না। কি বললাম বুঝতে পারছো বিষয়টা? তাই পরিশেষে তোমাকে এমন একটা কথা বলতে চাই যা হয়তো আজ রাতে তোমার মনের সমস্ত ঝড়কে শান্ত করে দেবে। চোখটা বন্ধ করে একবার নিজের কথা ভাবো। চোখটা বন্ধ করো, করে একবার নিজের কথা ভাবো। তুমি কে ছিলে? তুমি কি ছিলে? আর ওই একটা বেঈমান মানুষ তোমার আজ কি হাল করেছে? তুমি কি এই পৃথিবীতে জন্মেছিলে শুধু একটা বিশ্বাসঘাতক মানুষের পায়ের তলায় নিজেকে, আত্মসম্মানকে বিসর্জন দেওয়ার জন্য? তোমার বাবা, তোমার মা কি তোমাকে এই দিনটা দেখার জন্য এত যত্ন করে বড় করেছিল? শোনো বন্ধু, জীবনটা কোনো সিনেমা নয় যে শেষে এসে সব জাদুমন্ত্রের মতো ঠিক হয়ে যাবে। বাস্তবে নিজের চোখের জল নিজেকেই মুছতে হয়। তুমি ভাবছো তুমি তাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছো, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো। তুমি যাকে হারিয়েছো সে শুধু একটা সস্তা মেরুদণ্ডহীন মানুষ ছিল, যে তোমার পবিত্র ভালোবাসার ভার নিতে পারেনি। কিন্তু সে যাকে হারিয়েছে সে হলো এমন একজন মানুষ যে তাকে নিজের সবটা উজাড় করে দিয়ে ভালোবেসেছিল, যে তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিল। তাহলে ক্ষতিটা কার হলো? একটা হিরে যদি হাত ফসকে নর্মদায় পড়ে যায় তাতে হীরের দাম কমে না। ওই মানুষটার দুর্ভাগ্য যে সে হীরের কদর বুঝলো না। তুমি হিরে ছিলে বন্ধু, হিরে আছো এবং থাকবে। আজ রাতের অন্ধকারে যখন তুমি বালিশে মুখ গুজে কাঁদবে তখন তোমার মনে হবে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই কষ্টকে আমি অস্বীকার করছি না বন্ধু, কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো সময়ের চেয়ে বড় মলম এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আবারও বলছি, সময়
সময়ের চেয়ে বড় মলম এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সময় আমাদের সমস্ত ক্ষত সারিয়ে দেয়। আজ থেকে ঠিক 1 বছর পর তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে, তুমি নিজের দিকে তাকিয়ে হাসবে। তুমি সেদিন নিজের এই বোকা মনটার কথা ভেবে অবাক হবে যে একটা মূল্যহীন মানুষের জন্য তুমি কত দামি চোখের জল খরচ করেছিলে। আর ওই বেঈমান মানুষটা, মনে রেখো, কর্ম বা কর্মা কাউকে ছাড়ে না। প্রকৃতির একটা নিজস্ব আদালত আছে, আর সেই আদালতের বিচার বড় নির্মম। আজ সে তোমার সরলতার সুযোগ নিয়ে অন্য কারো সাথে সাময়িক মোহের মরীচিকার পেছনে ছুটছে, কিন্তু যেদিন সেই মোহ কেটে যাবে, যেদিন তার জীবনেও ঠিক এমনই একটা বিশ্বাসঘাতকতার ঝড় উঠবে, যেদিন কেউ তাকে ঠিক তোমার মতো করে ছুঁড়ে ফেলবে, সেদিন তার শুধু তোমার কথা মনে পড়বে, শুধু তোমার কথাই মনে পড়বে। সেদিন সে বুঝবে নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে। সেদিন সে তোমার ওই পুরনো মেসেজগুলো হয়তো হন্যে হয়ে খুঁজবে, তোমার একটা কলের জন্য ছটফট করে মরবে। কিন্তু তখন তুমি অনেক দূরে চলে যাবে, তার ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে। তোমার আকাশে তখন নতুন সূর্য উঠবে, আর সে অন্ধকারে বসে নিজের কৃতকর্মের আগুনে রোজ তিল তিল করে জ্বলে যাবে। তাই আজই ঠিক এই মুহূর্তে সেই বেঈমানটার জন্য শোক পালন করা চিরতরে বন্ধ করো। যে নিজের ইচ্ছায় চলে গেছে তাকে মনে মনে বলে দাও, তোমাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তোমার জন্য নয়, বরং আমার নিজের মানসিক শান্তির জন্য। কিন্তু তুমি আমাকে মানুষ চিনতে যে চরম শিক্ষাটা দিয়েছ, তা আমি আজীবন মনে রাখবো। ওঠো বন্ধু, ওঠো, নিজের চোখের জলটা মোছো, তোমার ভেতরের ওই মৃতপ্রায় মানুষটাকে আবার বাঁচিয়ে তোলো। এই নিষ্ঠুর পৃথিবীতে শুধু লড়াকু এবং সফল মানুষদেরই সম্মান করা হয়। কোনো দেবদাস বা অসহায় কান্নাকাটি করা মানুষকে সম্মান করা হয় না। আজ থেকে তোমার একটাই লক্ষ্য, নিজেকে এমনভাবে তৈরি করো, এমনভাবে গড়ো, এমন এক সাফল্যের চূড়ায় নিজেকে নিয়ে যাও যেন একদিন তোমার নাম শুনে ওই মানুষটার বুকে আক্ষেপে তীব্র আগুন জ্বলে ওঠে। সে যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে নিজে থাপ্পড় মারতে বাধ্য হয়, এই ভেবে যে সে কি রত্ন পায়ে ঠেলেছিল। তুমি পারবে বন্ধু, তুমি পারবে, আমি জানি তুমি পারবে। কারণ আঘাত মানুষের শরীরকে ভাঙতে পারে, কিন্তু একটা জেদি মনকে কেউ কোনোদিন ভাঙতে পারে না। নিজের ভেতরের ঘুমিয়ে থাকা বারুদটাকে আজ আগুন লাগাও। শুভ হোক তোমার নতুন লড়াইয়ের। কথা দিলাম বন্ধু, জয় তোমার হবেই।